ঢিবির উপর হাঁটলে পায়ের নিচে শোনা যেত দমদম শব্দ। যশোর জেলার মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের ছোট্ট এক গ্রাম দোনার। এখানেই অবস্থিত রহস্যময় এক প্রত্নতাত্ত্বিক স্থান দমদম পীরের ঢিবি। অনেকেই একে শুধু একটি পুরানো স্থান হিসেবে চেনে, কিন্তু এটি আসলেই প্রায় 1800 বছরের পুরনো এক সভ্যতার চিহ্ন। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রতিটি ইট, প্রতিটি গাছ আর প্রতিটি কুয়াশার স্তর ইতিহাসের সাক্ষ্য বহন করে। এটি যশোরের দমদম পীরের ঢিবি। 2004-05 সালে যখন প্রত্নতত্ত্ব বিভাগ এখানে খনন কাজ শুরু করে, তখন বেরিয়ে আসে একের পর এক প্রাচীন কক্ষ, পোড়ামাটির ফলক, পদ্মখচিত ইট, ধাতব আংটি, এমনকি এক সময়কার এক বিশাল কাঠামোর ভিত্তি। গবেষকরা বলেন এটি ছিল জৈন ধর্মাবলম্বীদের এক উপাসনা স্থান। খ্রিস্টপূর্ব 100 অব্দের এই স্থাপনাটি হয়তো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ধর্মীয় কেন্দ্রগুলির একটি। ঢিবির উপর হাঁটলে পায়ের নিচে শোনা যেত দমদম শব্দ। স্থানীয়রা বিশ্বাস করত এর নিচে কিছু রহস্য লুকানো আছে। কেউ বলতো এখানে সন্ন্যাসী থাকতেন, কেউ বলতো পীরের আস্তানা। একসময় এখানে মঙ্গল শাহ নামে এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন পীর বসবাস করতেন বলে বিশ্বাস করতেন স্থানীয়রা। রোগ মুক্তির জন্য মানত, মিলাদ সবই হতো এই স্থানের আশেপাশে। ঢিবির পাশে রয়েছে রহস্যময় কুমারীর দিঘি। লোককথায় শোনা যায় পুকুরে মাঝে অজানা হাড়ি ভেসে আসে, কিংবা শোনা যায় কারো ডাক। পুকুরে আছে এমন কিছু গাছ যেগুলো 6 মাস মরে থাকে, 6 মাস পরে জীবন্ত হয়। এক অলৌকিক রহস্য যেন। দমদম পীরের ঢিবি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি সময়ের অদৃশ্য বহু ধরে হারিয়ে যাওয়া এক সভ্যতার গল্প। এটি আমাদের শিকড়, আমাদের অতীত আর আমাদের ইতিহাসকে জানার এক প্রাচীন জানালা। মাটি যখন কথা বলে, তখন ইতিহাস আর কল্প কাহিনী মাঝে পার্থক্য মুছে যায়। আপনি কি শুনতে পাচ্ছেন দমদম শব্দটি? আপনি কি কখনো এমন একটি স্থানে গিয়েছেন যেখানে মাটির নিচে চাপা পড়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, যেখানে বাতাসও যেন ফিসফিস করে বলে আমি ইতিহাস জানি? আজ আমরা যাচ্ছি এমন জায়গায় যেখানে প্রতিটি ইট, প্রতিটি গাছ আর প্রতিটি কুয়াশার স্তর ইতিহাসের সাক্ষ্য বহন করে। এটি যশোরের দমদম পীরের ঢিবি।